আজ আমি এই প্রথম বিফ হান্ডি রান্না করলাম। আগে কখনো রান্না করিনি, আজই প্রথম। অনেক ভয়ে ছিলাম কি না কি হয়ে যায়, ভালো হবে কি না, কিন্তু ভালো তো হয়েছে, ঝোল নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে এই প্রথম বিফ হান্ডি রান্না করব। রান্না করার আগে অনেক ভয়ে ছিলাম, কেমন হবে জানি না। তার মধ্যে মাটির পাতিলে রান্না করব, যদি ফাইটটা যায় তখন তো অবস্থা খুবই খারাপ হবে। ভয়ে ভয়ে তাও রান্না শুরু করলাম। এই যে গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি, আনাম রসুন, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ দিয়েছি ফালি করে, আর শুকনা মরিচ 3-4টা, বেরেস্তা, সরিষার তেল। এখন ভালো করে মাখিয়ে নিব, খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর সময় কী যে একটা ঘিরান লাগছিল, বলার মতো না। তখন একটু ভয়টা কাটলো, ঘিরানটা কত সুন্দর, কিন্তু তবুও ভয় করছে। মাটির হাঁড়ি সুন্দর করে ধুয়ে তারপরে একটু চুলায় দিয়ে সেকা দিয়ে রেখেছিলাম, তারপরে রৌদ্র দিয়েছিলাম, রৌদ্রে থেকে এনে চুলায় দিয়েছি, তারপর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে একটু গরম করতেছি, একটু নাড়াচাড়া দিয়ে গরম করে তারপরে দিয়ে দিলাম মাখানো গরু মাংসটা। এক এক করে দিচ্ছি। চিনি দিয়ে নাড়তেও আমার ভয় লাগছে, চিনি দিয়ে জোরে করে নাড়া দিলে যদি নিচ দিয়ে ভেঙে পড়ে যায়। খুব আলতো হাতে নাড়া দিচ্ছিলাম। তো এই যে পানিটা দিয়ে দিলাম, সামান্য অল্প একটু কষিয়ে নিয়েছি। এখন দমে দিয়ে দিব। আমি আটা গুলে রেখেছিলাম, এখন চারোদিক দিয়ে আটাটা মাখিয়ে পরে ঢাকনা দিয়ে যে ঢেকে দিচ্ছি। এর মাঝে আমার বড় ছেলে আসছে, আমি বলছি কি তুমি যাও এখান থেকে। বলে কেন আম্মু? আমাকে না, যদি পাতিল ফাইটা যায় তখন কি হবে, তুমি যাও। তুমি যে দাঁড়াইছো, আমি গেলে তো তুমিও তো দাঁড়াইছো, তোমারও তো মানে ব্যথা পাবা, তোমারও তো গায়ে আসতে পারে। আমার ছেলে কত বড় হয়ে গেছে, আমাকে নিয়েও চিন্তা করতেছে। যাই হোক, ছেলেকে বের করে দিয়েছি। খুবই ভয় ছিলাম যদি ফেটে যায়। তো হয়ে গেছে, 40 মিনিট রেখেছিলাম। তো দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ, কালারটা তো ভালোই হয়েছে, কিন্তু ঝোল নাই। এখানে কি আরও পানি দেওয়া লাগতো মনে হয়, একদমই ঝোল কম হয়ে গেছে। ঘ্রাণটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটাই কম। এই প্রথম রান্না করেছি, হয়তো বুঝতে পারিনি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ঝোল থাকলে ভালো হতো। আমার মনে হয় আরও পানি দেওয়ার দরকার ছিল, পানিটা কম হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, খুব গরম, কামড় দিছি আর একাই খুলে গেছে। সেদ্ধ হয়েছে মাংস, কিন্তু ঝোল হলে ভালো হতো। দারুণ হয়েছে, দারুণ। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।